চলে আসলাম হাঁসের মাংস রেসিপি নিয়ে। ইউটিউবের ভাই বোনরা আসসালামু আলাইকুম। আচ্ছা, মশলা ছাড়া তো আর হাঁস রান্না করা যাবে না, মশলাগুলো আগে রেডি করে নিচ্ছি। হাঁস রান্না করার জন্য মশলা একটু বেশি লাগে, আমরা সবাই জানি। আচ্ছা, মরিচের গুঁড়া নিয়েছি 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 2.5 টেবিল চামচ, আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ করে, গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চামচ, ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, টক দই নিব 3 টেবিল চামচ, স্বাদ মতন লবণ নিয়েছি। এবার গোটা মশলা নিচ্ছি একটা বাটিতে। 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, 4টা এলাচ দিয়েছি, 5-6টা করে নিয়েছি লং, গোলমরিচ। বড় সাইজের একটা হাঁস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসটা 1.5 কেজি হয়েছে, চামড়াটা আমি ফেলে দিয়েছি। এবার হাঁসের মাংসের ভিতরে কিছু মশলা দিয়ে আমি হাতে মেখে নিচ্ছি, বাকি মশলাগুলো আমি ধাপে ধাপে দিব। রিং রিং করে 1 কাপ পেঁয়াজ কেটে দিয়েছি। নতুন পেঁয়াজ দিয়ে এভাবে মাখিয়ে যে কোনো তরকারি রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একটা ফ্রাই প্যান দিয়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে গোটা মশলাটা ছেড়ে দিয়েছি। এবার অ্যাড করে দেব মাখানো হাঁসের মাংস। প্রিয় ভাই বোনরা, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। একটা লাইক, কমেন্ট করে আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে ইনশাল্লাহ। যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। 3টা শুকনা মরিচ কেটে দিয়েছি। ধাপে ধাপে বাকি উপকরণগুলো দিব। দেখেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে হয়েছে অসাধারণ। এবার আমি 1 চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ঢাকা শহরে রাস্তাঘাটে অনেক হাঁসের মাংস বিক্রি করে, খোলা জালি পিঠার সাথে মানুষ খায় দেখি। আমরা ভাই বাইরে খাই না, অনেক হাঁস খেয়েছি। এবার বাসায় রান্না করে নিজের হাতে স্বাস্থ্যসম্মত, নিজের হাতের সব মশলা দিয়ে গোটা কয়েক কোয়া রসুন, একটা শুকনা মরিচ আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। শেষ পর্যায়ে কিশমিশটা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। একটু মিষ্টি মিষ্টি পরে দাঁতের নিচে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। তো ভাইয়া আপুরা, হাঁসের মাংস রেসিপি যদি ভালো লাগে তাহলে কোনো অংশে ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে বাসায় ভাবে ট্রাই করতে পারেন। এত মজা ভাই রে ভাই, আলহামদুলিল্লাহ।